যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম প্রকল্প শুরু হয়েছিল সোমবার এবং মঙ্গলবার হাওড়া ডোমজুড়ের বাঁকড়া দোতলায়। এই প্রকল্পে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। বিনা ব্যয়ে তাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। মঙ্গলবার ছিল শেষ দিন। সেই দিন এখানে উপস্থিত ছিলেন হাওড়ার ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তারা জানান, এই দুদিনের অস্থায়ী শিবিরে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। প্রায় 4,500 মানুষকে এই পরিষেবা দিয়ে তারা খুশি। আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মাইকিং করতে পারিনি, শুধুমাত্র লিফলেট এবং ফ্লেক্সের মধ্যে দিয়ে আমরা প্রচার করেছিলাম। তাতে যেভাবে মানুষ সাড়া দিয়েছে আমরা আনন্দিত এবং আপ্লুত। আমাদের এই ক্যাম্প হচ্ছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প। আমরা তত্ত্বাবধান করছি এবং আমরা বিশ্বাস করি দুদিনের মধ্যে আমরা প্রায় 4,500-4,500-এর ওপরে লোক আমরা এখানে মানুষকে চিকিৎসা দিয়েছি এবং আগামী দিনেও আমরা এরকম কাজ করে যাতে আমাদের এই ডোমজুর কেন্দ্রে কোনো মানুষ বিনা চিকিৎসায় থাকবে এই ব্যবস্থা থাকবে না, এটাই আমাদের অঙ্গীকার। সেবাশ্রয় দুদিন এটা মাইকিংও হয়নি। কল্যাণদা মনে করলে এটা যা আমি মানুষের ভিড় দেখছি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আমার মনে হচ্ছে এটা 7 দিন করা যেতে পারত, কিন্তু যেহেতু রমজান মাস শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে, সেই জন্যে দুদিন এটা করা হলো। তবে অত্যন্ত সুন্দর এবং অতি অত্যাধুনিক সমস্ত এলেভেল ডাক্তারদেরকে নিয়ে এসে, এ গ্রেড ডাক্তারদেরকে নিয়ে এসে সমস্ত শরীরের একদম সমস্ত চোখ থেকে কার্ডিও থেকে হার্ট সমস্তটাই চিকিৎসা হচ্ছে। তবে এটা আমরা বলি, আমরা এটা ইন্সপায়ার হয়েছি, এটা আমরা আরও বেশি উজ্জীবিত হয়েছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে জায়গায় তিনি এটাকে তৈরি করে দিয়েছেন, আমার মনে হয় আগামী দিন এটা সব কেন্দ্রেই আমরা করতে পারব।